হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে মুড়ি নিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি যে আমরা চপটা মুড়ি দিয়ে খাই। তো আজকে আমি মুড়িরই চপ করে দেখাচ্ছি। এখানে আমি মুড়িটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, মানে মুড়িটাকে তোমরা ভিজিয়ে রাখতে পারো, তারপর জল থেকে এরমভাবে তুলে একটু ঝরঝরে করে নিতে হবে। এবার এই মুড়ির সাথেই আমি দিয়ে দেবো গ্রেট করা আলু, কাঁচা আলু গ্রেট করে নিয়েছি। তার সাথে এখানে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, কাঁচা পেঁয়াজ, সবই পরিমাণ মতন দিচ্ছি আমি। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা। এবার তারপরে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য একটু ময়দাও দিলাম আর বেসন। ময়দা আর বেসন দিলে কিন্তু এটা একটু টাইট হয়ে যায়। তারপরে আমি যেহেতু এটা চপ, সামান্য রেড চিলি পাউডার, এটা ঝালের জন্য নয়, আর সামান্য একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটাও খুব সামান্য পরিমাণে দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা খেতেও খুব ভালো লাগে, আমচুর পাউডার। এটা অপশনাল। আর তার সঙ্গে এখানে আমি একটা ভাজা মশলা করে নিয়েছি, যেটা গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি একটু পেস্ট করে নিয়েছি, সঙ্গে আছে গোটা শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি অল্প অল্প করে একটু জল দিয়ে মেখে নেব, যাতে করে চপের আকারে একটা শেপ আমি দিতে পারি। কড়া জেলে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আর দেখিয়ে রাখি ঠিক এরকম একটু টাইট টাইট করে বাইন্ডিংটা করে নিতে হবে। আর সন্ধেবেলা বাড়িতে লোকজন এলে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি তোমরা বানিয়ে নিতে পারো, বাইরে থেকে কিছু কেনারও দরকার পড়বে না। এবারে আমি এরকম করে শেপটা দিয়ে নেবো, যেরকম চপের যেরকম শেপ দেয় এরকম চ্যাপটা করে শেপগুলো দিয়ে নিতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে বাইন্ডিংয়ে কোনো রকম প্রবলেম আছে, তোমরা তার সঙ্গে অ্যাড করে দিতে পারো খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। তো আমার এখানে বাইন্ডিংয়ে প্রবলেম হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এবারে প্রথমে একটা বড়া তেলের মধ্যে আমি দিয়ে দেবো। দেখে নিতে হবে যে ভেঙে যাচ্ছে কিনা। তো যদি পাতলা হয়ে যায় একটু, তাহলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করতে পারো। তো আমি এখানে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে করে কী হবে, একটু ক্রিপসি ভাবটা থাকবে। কত সুন্দর করে আমার ভাজা হচ্ছে বড়াগুলো। এবার একে একে বাকি বড়াগুলো গড়ে নেবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চপটা ব্রাউন হয়ে গেছে, আর একটু ক্রিপসি করতে হবে, তাতে করে কি হবে, খেতেও ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুব ইউনিক। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো বাড়িতে ট্রাই করার পর। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে মুড়ির চপ। এবার আমি গার্নিশ করছি। তো তৈরি হয়ে গেলে আমার মুড়ির চপ। আপনারা বাড়িতে একইভাবে বানাবেন, আশা করছি বাচ্চা থেকে বয়স্ক সবাইকারই খেতে দুর্দান্ত লাগবে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।